আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ব্যাপারে আপডেট দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামী বছরের অর্থাৎ 2026 সালের এপ্রিল অথবা মেতে অনুষ্ঠিত হতে পারে। আমি বলেছিলাম যে মার্চে প্রাইমারি প্রধান শিক্ষকের যে পরীক্ষা সেটা হতে পারে এবং এপ্রিল বা মেতে সহকারী শিক্ষকের যে পরীক্ষা সেটা অনুষ্ঠিত হতে পারে। কিন্তু রিসেন্টলি আজকে আমাদের কাছে একটি নতুন আপডেট এসেছে। সে আপডেট অনুযায়ী প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের যে পরীক্ষা, এই পরীক্ষাটা একটু এগিয়ে এসেছে। অর্থাৎ আগামী বছরের জানুয়ারি 2-3 তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। আজকে এই বিষয়ে নিউজ করা হয়েছে দৈনিক শিক্ষায়। চলুন সেটা দেখে নিই আমরা। দৈনিক শিক্ষায় আজকে এই বিষয়ে যে নিউজটা করা হয়েছে সেখানে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রথম ধাপের পরীক্ষা জানুয়ারির শুরুতে, যেটা বলছিলাম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এই লক্ষ্যে লিখিত পরীক্ষার আসন বিন্যাস চূড়ান্ত করার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার অর্থাৎ 27 নভেম্বর গণমাধ্যমে এসব তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক কে মোহাম্মদ শামসুল আহসান। তিনি জানান, আমাদের পরিকল্পনা রয়েছে প্রথম ধাপে নিয়োগ পরীক্ষা আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আয়োজন করার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অন্য একটি সূত্র জানিয়েছে, জানুয়ারি মাসের 2 অথবা 3 তারিখে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। গত 5 নভেম্বর প্রথম ধাপে 6 বিভাগের অর্থাৎ রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ এই বিভাগগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রথম ধাপে মোট 7,45,929টি আবেদন জমা পড়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদ দেখানো হয়েছিল 10,219টি। ফলে প্রতি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় 73 জন প্রার্থী, যারা রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ এই 6 বিভাগের মধ্যে রয়েছেন। অর্থাৎ যারা প্রথম ধাপে আবেদন করেছিলেন তাদের শূন্য পদ ছিল 10,219টি এবং আবেদন পড়েছে টোটাল এই 10,219টি পদের বিপরীতে 7,45,929টি এবং সেই হিসাবে প্রত্যেকটা পদে 73 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি হতে চলেছে। সুতরাং যারা এই পরীক্ষা দিবেন বলে নিয়ত করেছেন তারা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনে কোনো ঘাটতি থাকা যাবে না, কারণ বুঝতেই পারছেন যেখানে 73 জন প্রার্থী আপনার একটা পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেখানে আপনি যদি ভালো করে প্রস্তুতি না নেন, ভালো পরীক্ষা না দিতে পারেন, তাহলে আসলে দিন শেষে গিয়ে জবটা হওয়াটা খুবই কঠিন। আমরা আশা করি হবে, সেই জন্য সবাইকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এদিকে গত 12 নভেম্বর দ্বিতীয় ধাপে দেশের 2 বিভাগের অর্থাৎ ঢাকা ও চট্টগ্রাম এই 2 বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই ধাপে শূন্য পদের সংখ্যা 4,166টি এবং এর আবেদন গ্রহণ বৃহস্পতিবার অর্থাৎ 27 নভেম্বর বা আজকে, এই আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন পর্যন্ত 27 তারিখ অর্থাৎ আজকে পর্যন্ত লাস্ট টাইম রয়েছে এটা আবেদন করার। তো পুরো নিউজটা পড়ার পর আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আমরা যেটা ধারণা করেছিলাম পূর্বে পরীক্ষা হয়তো এপ্রিল মেতে হতে পারে, সেটা আর হচ্ছে না। এখন পরীক্ষা হচ্ছে জানুয়ারিতে এবং জানুয়ারির শুরুতে 2-3 তারিখে হতে পারে, যদি কোনো ধরনের সমস্যা না হয়, অর্থাৎ দেশে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ এই টাইমের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে।
তো যেহেতু পরীক্ষার সময় এগিয়ে আসছে, আমাদেরকে আমাদের প্রিপারেশন যারা নিচ্ছেন তাদের কিন্তু আরও দ্রুত পরীক্ষা দেয়ার মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে এবং সেই হিসেবে আরও দ্রুত প্রস্তুতি শেষ করতে হবে। এখন নভেম্বরের 27 তারিখ, অর্থাৎ নভেম্বর প্রায় শেষ। ডিসেম্বরটা শুধু আপনাদের হাতে আছে। ডিসেম্বর আপনারা মনোযোগ দিয়ে সব কিছু বাদ দিয়ে এই সময়টুকু পড়াশোনা করুন। ইনশাআল্লাহ যদি এই সময়টুকু নিজেকে বুঝিয়ে পড়ার টেবিলে ধরে রাখতে পারেন তাহলে চাকরি আপনার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই বিষয়ে আরও কোনো আপডেট থাকলে আপনাদের কাছে আমি নিয়ে আসবো পরবর্তীতে। এখন সবাই পড়াশোনায় বসে যান। এই তো, ভালো থাকবেন সবাই।